হাতে যদি মারা যায়, তাহলে নবীজি কি বলছেন? বুখারী শরীফের 2840 নম্বর হাদিস, قال رسول সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। এই ডাকাতের কাছ থেকে যে সম্পদ বাঁচাতে গিয়ে যদি ডাকাতের অস্ত্রের আঘাতে যদি কেউ মারা যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে শহীদের মর্যাদা পাবে। 10 নাম্বার নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। নবীজি বলেছে তার পরিবার বাঁচানোর জন্য, পরিবারকে অন্যায়ভাবে কেউ মারতেছে, অন্যায়ভাবে জুলুম করতেছে, ছেলেকে বাঁচানোর জন্য, পরিবার বাঁচানোর জন্য, মাকে বাঁচানোর জন্য, বাবাকে বাঁচানোর জন্য যদি এখানে যদি সে মারা যায়, আল্লাহর নবী বলেছেন সে ব্যক্তিও শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহ। 11 নম্বর, এটাও নাসাই শরীফের 4095 নম্বর হাদিস, মান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। নবীজি বলেন যে ব্যক্তি দ্বীন রক্ষা করতে গিয়ে নিহত হলো, মারা গেল, মৃত্যুবরণ করলো, আল্লাহ রাব্বুল আলামিন তাকে শহীদ মর্যাদা দান করে দেয়। 12 নম্বর, মান কুতিলা দুনা দীন দুনা দামিহি ফাহুয়া শাহীদ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নিজের প্রাণ রক্ষা করতে গিয়ে যদি কেউ মারা যায়, অর্থাৎ আপনাকে অন্যায়ভাবে মারতেছে, অন্যায়ভাবে জুলুম করতেছে, আপনি ওখান থেকে বাঁচার জন্য অথবা প্রতিবাদ করতে গিয়ে আপনি ওখান থেকে যদি মারা যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আপনিও শহীদের মর্যাদা পাবেন। 13 নম্বর, قال رسول الله صلى الله عليه وسلم من قتل دون مظلمته فهو شهيد। জুলুম প্রতিহত করার জন্য আপনাকে জুলুম করতেছে, ভালো লাগতেছে না, হয়তো ওখান থেকে চলে যাবেন, আপনাকে যেতে দিচ্ছে না, আসে না এরকমের কিডন্যাপ করে না, তোমার ছেলেকে আটকাইছে অমুক জায়গায় 5 লক্ষ টাকা নিয়ে আসো, না হয় তোমার ছেলেকে মেরে ফেলবো, হয় না এরকমের? আর ওই ছেলে যদি বড় হয় ও তো চাবে ওখান থেকে পালাই আসতে চাবে না, অথবা তাদের সাথে কিছু একটা করবে বাঁচার জন্য। এই সময় যদি সে মারা যায়, নিজের প্রাণ অর্থাৎ জুলুম থেকে বাঁচার জন্য যে চেষ্টা করে, আর তখন যদি সে মারা যায় সেও শহীদের মর্যাদা পাবে। 14 নম্বর, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, তিরমিজি শরীফের 1665 নম্বর হাদিস, রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি আফদাল ওয়া রুব্বামা ক্বালা খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি দিন আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে যদি মৃত্যুবরণ করে, আল্লাহর রাস্তায় পাহারা দিতে গিয়ে যদি কেউ মৃত্যুবরণ করে, যেমন দেখা যায় ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, দিন কায়েম করার জন্য যদি কোনো মানুষ এক স্থান থেকে অন্য স্থানে যায়, গিয়ে ওইখানে যদি আশ্রয় নেয়, আর কোনো ব্যক্তি যদি এই ব্যক্তিদেরকে পাহারা দেয় আর এইখানে যদি সে নিহত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনিও শহীদের মর্যাদা পাবেন। এবং এক রাত্র যদি পাহারা দেওয়া হয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 1 মাস লাগাতার যদি নফল রোজা রাখে এবং 1 মাস রাতে যদি তাহাজ্জুদ নফল নামাজ পড়ে, ওই এক রাত্র যদি এই আল্লাহর দ্বীনের সীমান্ত পাহারা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এক রাত্র পাহারা দিছে, 1 মাস রোজা রাখা, 1 মাস নামাজ পড়া তার থেকে উত্তম। এক রাত্র, মাত্র একটা রাত্র, এই একটা রাত্র যদি আল্লাহ তাআলা যদি এই বিমান পাহারা দেওয়া হয়, আল্লাহর রাস্তায় যে সীমান্ত পাহারা দেওয়া হয়, দিন বাঁচানোর জন্য, ইসলাম প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর দিন কায়েম হবে, আল্লাহর জমিনে যারা দিন কায়েম করার চেষ্টা করে তাদেরকে হেফাজত করার জন্য যদি তারা এই পাহারা দেয় একটা রাত্র, 1 মাস রোজা রাখা, 1 মাস রাত্রে নামাজ পড়ার থেকে উত্তম। 15 নম্বরটা একটা খুব ভালো, এটা আমরা কম বেশি সবাই করি। 15 নম্বর হইল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান তাসাদদাকা বিসাদাকা কুতিলাহু বিহা দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 নম্বরটা একবার সহজ,
কেউ যদি